দেশের মানুষ অবাক হতবাক হয়ে দেখেছে জুলাই আন্দোলনের 1 বছর পূর্ণ হওয়ার আগে গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর বড় বড় ছেদে হামলা হয়েছে। আপনারা দেখেছেন এখনো শহীদের রক্তের দাগ শুকায়নি, এখনো মায়ের কান্না থামেনি। আজকে জানান দিয়েছে ফেসিবাদের পতন এখনো হয়নি, ফেসিবাদ এখনো ওত পেতে আছে, এটা প্রমাণ হয়ে গেছে। আজকে কেন এরকম হলো? এরকম হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা সারা বাংলাদেশের ফেসিবাদের বিরুদ্ধে সকল রাজনৈতিক দল, সকল জনগণ যখন ঐক্যবদ্ধ হয়েছিলাম, সেদিন ফেসিবাদের পতন হয়েছিল। ফেসিবাদীরা লেজ গুটিয়ে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু আজকে 1 বছরের মাথায় আজকে যখন সে ঐক্যের মধ্যে ফাটল ধরেছে, সে ঐক্যকে বিনষ্ট করার ষড়যন্ত্র যখন শুরু হয়েছে, তখন আমরা দেখতেছি তার সুযোগ নিতে যাচ্ছে লুকিয়ে থাকা ফেসিবাদীরা, ঠিক কিনা? আজকে আমাদের অনৈক্যের সুযোগ নিয়ে ফেসিবাদ নতুন করে মাথা ছাড়া দেওয়ার চেষ্টা শুরু করেছে। আপনারা জানেন গতকাল 16 জুলাই ছিল জুলাই বিপ্লবের প্রথম শাহাদাত। আবু সাইদ সেদিন পুলিশের গুলিতে জীবন দিয়েছিল চট্টগ্রামের রাজপথে। গত বছরের এই 16 জুলাই পেকুয়ার কৃতি সন্তান অন্যতম জুলাই যোদ্ধা ওয়াসিম আকরাম চট্টগ্রামে জীবন দিয়েছিল। জাতীয় নাগরিক কমিটির পূর্ব নির্ধারিত সমাবেশ গোপালগঞ্জে তাদের পদযাত্রা কর্মসূচি চলছিল। ঠিক তখনই নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ সহ ফ্যাসিবাদী শক্তিগুলো জুলাই বিপ্লবের নায়কদের উপর হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত হামলা করেছে। নতুন বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিবেন ইনশাআল্লাহ। আমাদের স্লোগান আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে সকল জায়গা থেকে আমাদের নিজ নিজ দায়িত্ব পালন করি। মনে রাখবেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। জঙ্গি ফ্যাসিস্ট সরকারের, সাবেক সরকারের সন্ত্রাসীরা সেই গতকাল হামলা চালিয়েছে, তাদেরকে চিহ্নিত করে অনতি বিলম্বে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।